যে পুলিশের বন্দুকের নলের সামনে বুক পেতে ধরেছে, বুকের ভিতর তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর, নাকি বলেন? এই আবু সাইদ রক্ত দেওয়ার কারণে সারা বাংলাদেশের মানুষ আবু সাইদকে চেনে, কথা বলেন ঠিক কিনা? এই 2024 সালে যারা এদেশে রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত, জালেম মুক্ত, আমরা যে বিগত 15-16 বছরে নানান ধরনের জুলুমের শিকার, সেখান থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্ত করেছেন। যাদের রক্তের বিনিময়ে প্রথম সারিতে যারা জীবন দিয়েছেন, তার মধ্যে শহীদ আবু সাইদ আমাদের রংপুরের সন্তান, কথা বলেন ঠিক কিনা? আরো রক্ত দিয়েছেন আমাদের মুগ্ধ ভাই, ইয়ামিন ভাই, এছাড়াও রক্ত দিয়েছেন 105 জন শিশু। যেই শিশুগুলো ছাদের উপরে খেলতে গিয়েছিল, বলেছিল হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, কিন্তু আসলে দিয়েছিল বুলেট, কথা বলেন ঠিক কিনা? শুধু কি তাই, এই আন্দোলন করতে গিয়ে 1 নয় 2 নয় 1523 জন মানুষ জীবন দিয়েছেন, তাজা প্রাণ ঝরেছে রাজপথে, কথা বলেন ঠিক কিনা? আজও হাসপাতালের বেডে গুলিবিদ্ধ হয়ে অসংখ্য ভাইয়েরা কাতরাচ্ছেন। কেউ পঙ্গুত্ব বরণ করেছেন, কেউ সারা জীবনের জন্য চোখটাকে হারিয়েছেন, কেউ বা সারা জীবনের জন্য পা হারিয়েছেন, হাত হারিয়েছেন। হাজারো মানুষের রক্তের বিনিময়, পঙ্গুত্ব বরণের কারণে, হাজারো মানুষের অক্লান্ত পরিশ্রমের কারণে আমরা সুন্দর একটি বাংলাদেশ পেয়েছি, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, এদেশ আপনারা পেয়েছেন, এদেশের স্বাধীনতাকে সুরক্ষিত রাখার দায়িত্ব আপনার আমার আছে না নাই? আল্লাহ পাক যেন এদেশকে ইসলামের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ভূমিকা লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। আল্লাহর কোরআনের মহাব্বত আমাদের কলিজায় আছে তো ভাই? জোরে বলেন আছে তো? যুগে যুগে নানান ধরনের আন্দোলনে রক্ত দিচ্ছে যারা প্রথম সারিতে, বলেন তো তারা মুসলমান কিনা? জোরে বলেন মুসলমান কিনা? তো মুসলমানেরা রক্ত দিতেছেন, আমরা ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে আমাদের চাওয়া আল্লাহর এই জমিনে আমরা কোরআনের রাজ কায়েম করতে চাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। এমন কোন পয়গাম্বার নাই যে পয়গাম্বারের দাওয়াতি কাজে কাফের বেঈমানরা বাধার প্রাচীর তুলে দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহর পয়গাম্বারেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিতে গিয়ে, কোরআনের প্রচার করতে গিয়ে তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? উহুদের ময়দানে দান মোবারক শহীদ করা হয়েছে। শিয়াবি আবু তালেবের ভিতরে 3 বছর জেলখানায় বন্দী ছিলেন, কথা বলেন ঠিক কিনা? খাবার না পেয়ে গাছের লতা পাতা খেয়েছেন, কথা বলেন ঠিক কিনা? সাহাবা ইকরাম এই জমিনে দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জীবন দিয়েছেন, রক্ত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলেরা যদি রক্ত দিতে পারেন, ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, 2024 সালে এদেশের তরুণ ছাত্র ভাইয়েরা, মাদ্রাসার ছাত্র ভাইয়েরা, বিভিন্ন ছাত্র আন্দোলনের ভাইয়েরা, তারা যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে, কোরআনের সমাজ কায়েম করতে গিয়ে নবীদের মতো, সাহাবায়ে কেরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় আল্লাহর কোরআনের জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে তোলেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে তুলেছেন, 2 হাত সোজা করেন, সোজা করেন, সোজা করেন, পুরুষের মতো হাত সোজা করেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা করে রেখেছেন, 2 হাত সোজা করার শক্তি না। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হয় না? আর একটু আওয়াজ দেন, লিল্লাহি তাকবীর। হাত টান টান করে তোলেন। আমি হাত নামাইতে বলেছি,
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এই যশোরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা ভাইবেন না যে আমি চেয়ারে বসে আছি দেখে খুব দামি মানুষ, এমনটা ভাবেন না। আমার চাইতে অনেক বড় আলেম, অনেক বড় দিনের দায়ী এই জায়গায় বসে থাকতে পারে। কথা বলেন ঠিক কিনা? অনেক শিক্ষিত সমাজ এই জায়গায় বসে আছে, যাদের ছাত্র হতে পারলে আমি অধমের কিসমত খুলে যেত। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য সকলের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে আমি আলোচনা শুরু করতে চাই। শুধুমাত্র 12:30 পর্যন্ত কারা কারা ধৈর্য নিয়া এই কোরআনের মাহফিলে আমি গুনাহগারের কথাগুলো শুনবেন, দুটি হাত তুলে একবার আমার মালিককে দেখায় বলেন ইনশাআল্লাহ। একটু মাঝে মাঝে দেখেন তো হাত তুলিনি কারা। ভাই নিয়তে ভেজাল থাকলে টাইম কমায় দেয়, 12টায় শেষ করব। 12:30 পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? তো হাত তোলেন না কেন? সমস্যা কোথায়? হাত তোলেন, হাত তোলেন। সবাই হাত উঠেছেন? 12:30 পর্যন্ত আজকের মাহফিলে আলোচনা শুনবেন তো ইনশাআল্লাহ? আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান, হাত নামান। অনেকেই ওয়াদা দিতে চাচ্ছেন না, কিন্তু আপনারা যারা ওয়াদা দিয়েছেন বলেন তো বাজান, ওয়াদা ভঙ্গ করা কিসের লক্ষণ? মুনাফিকের লক্ষণ। এই জন্য যারা 1 ঘন্টা নিয়ত করেছেন আল্লাহর হস্তে ওঠা বসা করবেন না, পরিবেশটাকে সুন্দর আর বইলেন না, আলোচনা এলোমেলো হয়ে যায়। আপনারা আলেমদেরকে মহাব্বত করেন, এটার বাস্তব প্রমাণ আজকে পাওয়া গেল। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উপরে খুশি। আল্লাহ পাক যেন দুনিয়া আখিরাতে যাবতীয় কল্যাণ আপনাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আলোচনা। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। সূরাটির নাম লোকমান। জোরে বলেন কি নাম? লোকমান মানে একজন জ্ঞানী ব্যক্তি। জোরে বলেন, লোকমান কি ছিলেন? জ্ঞানী ব্যক্তি। আল্লাহু আকবার বলেন। মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে এই সূরাটি নাজিল হয়েছেন। 21 নম্বর পারায় এই সূরাটির অবস্থান। আল্লাহু আকবার বলেন। আমি আপনাদের সামনে আজকে সূরা লোকমান থেকে আলোচনা করব। কষ্ট হবে আপনাদের? বিরক্ত হবেন কেউ? সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, জমিনের সাধারণ একজন মানুষ। কিন্তু এই জমিনের একজন বান্দার কথা আল্লাহ তাআলার দরবারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছিলেন। তাহলে বলেন তো, এই বান্দা যে কথাগুলো বলেছিলেন, দামি কথা বলেছিলেন নাকি কম দামি কথা বলেছিলেন? সাধারণ কথা বলেছেন নাকি অসাধারণ কথা বলেছেন? চেহারাটা কালো, একেবারে কালো একজন মানুষ, খুব বেশি লম্বা ছিলেন না। সন্তানদের কাছে নিয়ে কিছু উপদেশ তার সন্তানদেরকে দিচ্ছেন। এই উপদেশগুলো আল্লাহ তাআলার দরবারে এত পছন্দ হলো, আল্লাহ তাআলা তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করে লোকমানকে স্মরণীয় করে রেখে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, লোকমানে হাকিম নবী ছিলেন না, রসুল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী ব্যক্তি, আল্লাহ রাব্বুল আলামিনের এই জমিনের সাধারণ একজন বান্দা। কিন্তু এই বান্দার জবানের কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই পছন্দ হয়েছে, কথাগুলো এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান হাকিমের সেই কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। বলুন আল্লাহু আকবার। যদিও লোকমান হাকিমের চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লোকমানের দেয়া সন্তানদের সামনে সেই নসিহত, সেই উপদেশগুলো এতটাই আল্লাহর কাছে পছন্দ হলো, সেই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিলেন। বলুন আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনবেন। একজন কালো মানুষ শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়ার কারণে
ওই কালো মানুষটাকে দামি বানিয়ে দিলেন, তিনি কে? আর একটু জোরে বলেন কে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই লোকমানে হাকিম ছিল একজন ক্রীতদাস, রাখাল, মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। সেই মানুষটা এত দামি কিভাবে হলো, সেই ঘটনাগুলো যদি আমি বলতে যাই 2-3 ঘন্টা আলোচনা করে শেষ করা সম্ভব হবে না। যেহেতু আমার হাতে সময় কম, এই জন্য আমি বিস্তারিত আলোচনাতে যেতে পারবো না। সংক্ষিপ্ত কিছু কথা বলে আমি দোয়া করে বিদায় নিয়ে চলে যাব। একটু মেহেরবানি করে জবান ছেড়ে সবাই আমার সাথে তিলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো আসতে বলেন। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মনে থাকবে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। বলেন তো বাজান, জ্ঞান দেওয়ার মালিক কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা সুলাইমানা ইলমা। আমি পয়গম্বর দাউদ এবং সুলাইমানকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম। তাহলে বলেন তো বাজান, ইলম আর জ্ঞান দেওয়ার একমাত্র মালিক কে? আমাদের কোনো জ্ঞান নাই, জ্ঞান দেনালার মালিক কে? আমি যে কথা বলবো, আমার আল্লাহ যদি বলার তৌফিক দান করেন তাহলে বলতে পারবো। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, সুবহানাল্লাহ বলে লাভ না লস? যারা সুবহানাল্লাহ বলেছেন তাদের নামে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে একটি করে গাছ তাদের নামে লাগিয়ে দিয়েছেন। এই জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ সব সময় আমরা জিকির করব কার? আরো জোরে বলেন কার? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? আর একটু জোরে বলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই শুকরিয়া আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করবেন, শুকরিয়া আদায় করলে কার লাভ? এই যে অনেকেই কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আল্লাহর কোনো লাভ নাই। না শুকরিয়া আদায় করলে বান্দার লস, আল্লাহর কোনো লস নাই। এই জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে সূরা লোকমানের ভিতরে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন, যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্যই আদায় করে। শুকরিয়া আদায় করলে তার নিজের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী।
আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। কথা বলে ঠিক কি না? জন্ম হয়েছে তাতে কি? এই যে আপনি আমি উলঙ্গ হয়ে দুনিয়ার জমিনে আসলাম, শরীরে একটা কাপড় ছিল না, এই যে আজকে দামি দামি পোশাক পরেন, বলেন তো তৌফিক দান করেছেন কে? মায়ের গর্ভে থেকে যখন দুনিয়াতে এসেছিলেন জমির দলিল নিয়ে আসছিলেন, হ্যাঁ, টাকার বান্ডিল, আজকে আপনি লাখ লাখ টাকার মালিক, কয়েক বিঘা জমির মালিক, কে দিয়েছেন? সে আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার আছে না নাই? সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করতে হবে কার? যদি জিজ্ঞাসা করা হয় ভাই কেমন আছেন, এমন ভাব নেই দোত হুজুর, গরিবের থাকা না থাকা, হ্যাঁ আছে কোনো মতে দিনকাল যাচ্ছে আর কি, মানে তারপরে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না, এমন মুসলমান আছে না নাই? আপনি কেমন আছেন জিজ্ঞাসা করলে কি বলতে হবে? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই সমস্যা দিয়েছেন যিনি, সমাধান করে দেবেন তিনি। এই দুনিয়ার জমিনে কত মানুষ আছে দুইটা চোখ নাই, কত মানুষ আছে পা নাই, কত মানুষ আছে হাত নাই, কথা বলেন না কেন? প্রতিবন্ধী, কথা বলেন ঠিক কিনা? পারস্যের কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাই বাড়ি থেকে বের হয়েছেন, মনটা বড় খারাপ, পায়ে এক জোড়া স্যান্ডেল নাই, জুতা নাই, মনটা বড় খারাপ। মনে মনে ভাবতেছেন আমি এত বড় পারস্যের কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। জমিনে পথ চলতে চলতে তাকায় দেখেন আল্লাহর একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। সিজদায় লুটিয়ে বললেন, চোখের পানি ছেড়ে দিয়া কাঁদলেন আর ডেকে বলেন, আল্লাহ আমার পায়ে জুতা না, আমি মন খারাপ করেছি। এই দুনিয়ার জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পা নাই, তার চাইতে তো আমারে ভালো রেখেছ। কথা বলেন না কেন? কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে, ঘুমানোর জন্য একটা বাড়ি নাই, একটা খাট নাই, বালিশ নাই, শরীরে দেওয়ার মতো একটা কম্বল নাই, তার চাইতে কি আল্লাহ আপনাকে ভালো রাখে নাই? আপনার একটা ছোটখাটো দোকান আছে, ব্যবসা প্রতিষ্ঠান আছে, আলহামদুলিল্লাহ। আপনি রিক্সা চালান, ভ্যান চালান, মাঠে খেতে কাজ করেন, আলহামদুলিল্লাহ। নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহ চাইলে আপনাকে ভিক্ষুক বানাইতে পারতো, আল্লাহ চাইলে আপনাকে প্রতিবন্ধী বানাইতে পারতো। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ তাআলা সুস্থতা দান করলেন, কোটি কোটি টাকার নিয়ামত দেহে দিয়েছেন, পায়ে হেঁটে হেঁটে মাহফিল পর্যন্ত আসার তৌফিক দান করেছেন। তো এখান থেকে একটা লোক গরু কেনার জন্য যশোরের কেশবপুরে যাচ্ছে, তো মসজিদের ইমাম সাহেবের সামনে দিয়ে হেঁটে যাচ্ছে, বলতেছে ভাই গরু কেনার জন্য যাচ্ছেন কোথায়? বলতেছে কেশবপুরে। তো বলতেছে বলেন, ইনশাল্লাহ গরু কেনার জন্য যাচ্ছে। এই জন্য তো হুজুরদের আমার ভাল লাগে না, দেখা হইলে খালি বতুয়া ঢুকে দেন, কথা কয় না কে? তো হাতে আছে গরু, পকেট আছে টাকা, তো ইনশাল্লাহ বলা লাগবে কেন? তো হুজুর আর কিছু বলে না, বোঝেন নাই? এখন দিনের দাওয়াত দিতে গেলে দুই একজন ঝাড়ি মারতে পারে, তাই বলে কি দাওয়াত বন্ধ করতে হবে? ভালো কথা বলতে হবে। ভালোর দিকে ডাকলে আপনাকে নানান ধরনের মানুষ সমালোচনা করবে, তারপরে আপনার দাওয়াত আপনাকে চালিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? তো আসরের নামাজ পড়ার পরে এইবার ওই একই লোকের সাথে আবারও দেখা, আগে জহর পরে এইবার আসর পর। হুজুর বলতেছে ভাই গরু, বলতেছে ইনশাল্লাহ টাকা চুরি হয়ে গেছে, ইনশাল্লাহ গরু কেনা হয় নাই, ইনশাল্লাহ বাড়ির দিকে যাচ্ছি। সে ইনশাল্লাহ বললই চালান পাতি হারানোর পরে হাটে গেছে, গরু পছন্দ হয়েছে, পকেটে হাত দেয়, পকেট খালি লম্বা হয়, লক্ষণ ভালো না খারাপ? চুরি হয়ে গেছে টাকা। তো আমাদের অবস্থাটা এরকম, একটু যদি বিপদে পড়ি, হ্যাঁ অসুস্থ হই, আল্লাহ আল্লাহ এত ওষুধ খাচ্ছি, আল্লাহ আল্লাহ দয়া করো আল্লাহ, কথা কয় না? এমন অবস্থা। এরপরে যখন আল্লাহ তাআলা দয়া করে একটু সুস্থতা দান করে, এমন ভাব নিয়ে চলাফেরা করে মনে হয় জীবনে অসুস্থই হয়নি। এক কথা বলেন না কেন? রাগ কইরেন না, বাস্তবতা। আপনারা আমার জীবনের সাথে একটু মিলায়া দেখেন। ওলামা ইকরামের কথা শুধু শুনলে হবে না, বাস্তব জীবনে আমল করা লাগবে। সুখে থাকি, দুঃখে থাকি, মাঠে থাকি, খেতে থাকি, দোকানে থাকি, ব্যবসা বাণিজ্যে থাকি, মোটর সাইকেল চালাই, সব সময় আল্লাহর জিকির করব। কথা বলে ঠিক কিনা? জিকির করতে আলাদা সময় লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার কৃতজ্ঞ বান্দা হিসেবে কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে সুখে থাকি আর দুঃখে থাকি সব সময় প্রশংসা আদায় করব কার?
আরে ভাই, আপনি সৌদি আরবে গেছেন, প্রবাসী, মালয়েশিয়ায় গেছেন, দুবাই গেছেন, কুয়েত গেছেন, বিশ্বের বিভিন্ন দেশে যান, আপনি একজন প্রবাসী। তারপরে দেখবেন তার হাহুতাশ, আফসোস করে। আপনি যে ওই জায়গায় বিদেশি প্রবাসী একজন আফসোস করতেছেন, আপনারও অবস্থানে যাওয়ার জন্য অনেকে স্বপ্ন দেখে। কথা বলে ঠিক কিনা? আপনার এই যশোর শহরে একটা দোকান আছে, আপনি তারপরে আল্লাহ শুকরিয়া আদায় করেন না, অথচ ওই মার্কেটে একটা দোকান নেওয়ার জন্য অনেকেই বছরের পর বছর স্বপ্ন দেখে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নিজের অবস্থানে থেকে আল্লাহ শুকরিয়া আদায় করবেন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন, জোরে বলুন আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, স্মরণ করো লোকমানে হাকিমের কথা। যখন লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে একত্রিত করে সন্তানদেরকে সুন্দর করে উপদেশ দিয়ে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে ভালো করে ডাকার দরকার আছে না নাই? সন্তানকে ডাকে বল্টু, এটা একটা নাম হইল, এ কথা কন নাকি আপনারা? সন্তানদের সুন্দর নাম রাখে না, নাম রাখে বল্টু, সন্টু, মন্টু, নাট, স্ক্রু, বুলেট, টায়ার, ফায়ার, এ কথা কয় না ভাই। আজে বাজে নাম, সুন্দর নাম রাখে না। আমাদেরকে যখন ফোন দেয়, হুজুর একটা ছেলে সন্তান হয়েছে, নাম রাখেন। আমরা যখন বলি আল্লাহর কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা আব্দুর রহমান। বলে আমার দাদার নাম আব্দুল্লাহ, চাচার নাম আব্দুর রহমান। নামের মধ্যে কেন জানি চাচা আর দাদা দাদা ভাব, এগুলো বয়স্ক মানুষের নাম চলবে না। আপডেট কিছু বলেন, নিউ ভার্সন কিছু বলেন, তখন সন্তানের নাম খুঁজে পায় না, নাম রাখে সনি, জনি, কথা কয় না? এগুলো নাম আছে না নাই? নাম রাখে পিকু, পিলু, টিলু, কথা কয় না কেন? আজে বাজে নাম রাখে, নামের স্টাইল আলাদা। মহিলা মানুষের নাম হাসি, খুশি, পিঙ্কি, চুমকি, সুইটি, কথা কয় না? হাইরে নামের স্টাইল, মোটু পাতলু পর্যন্ত নাম রেখে দেয় সন্তানে। আল্লাহ এই সমস্ত মানুষদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। সন্তান এদিক খেয়াল করেন। আপনি বাবা হয়েছেন, আপনি আদর্শ বাবা হবেন কিভাবে? সন্তানকে আদর্শ সন্তান হিসেবে কিভাবে করে তুলবেন? সূরা লোকমান থেকে আপনাকে শিক্ষা গ্রহণ করতে হবে, কথা বলে ঠিক কিনা? লোকমানে হাকিম যেমন আদর্শ বাবা হিসাবে সন্তানদেরকে যে কয়টি উপদেশ দিয়েছিলেন, এই কয়টি উপদেশ বাবা হিসেবে যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন, আপনার সন্তান পরিবর্তন হয়ে যাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনি বাবা হয়েছেন, আপনার সন্তান আপনার কাছে কয়টি হক পায়? বলেন তো কয়টি হক? বলতে পারবেন? অনেকেই বলতে পারতেছেন না, কেউ বলে দুইটা তিনটা। আপনার সন্তান আপনার কাছে হক পায় 12টি। জোরে বলেন কয়টি? 12টি হক। এই 12টি হক নিয়ে আলোচনা করলে কমপক্ষে 12 ঘন্টা লাগবে। অত সময় আমার হাতে নাই, সংক্ষিপ্ত দুই একটা কথা বলে দিয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে একটা সেলফি তুলে মোবাইলে পোস্ট করতে হবে, ফেসবুকে দিতে হবে, আলহামদুলিল্লাহ অবশেষে বাবা হলাম। এটা প্রথম কাজ, তাই না? কথা বলে না কেন? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে পরিষ্কারও করে না, ওই রকম কোনো মতে একটু তোয়ালের মধ্যে জড়াইয়া নিয়া ওই সন্তানের একটা ছবি তুলে ফেসবুকে দেয়। ছেলের মামা, সে আবার ফেসবুকে পোস্ট করে মামা হইলাম। চাচা থাকলে বলে আঙ্কেল হইলাম। কথা বলেন না কেন? মেয়ে থাকলে তার যদি ফেসবুকের আইডি থাকে, সেই আবার ফেসবুকে স্ট্যাটাস দেয় জীবনের প্রথম খালা হইলাম। কথা কয় না? এমনকি যেই মহিলা বাচ্চা ডেলিভারি করেছে, ওই বোনেরও যদি একটা ফেসবুক আইডি থাকে, সে ওই অবস্থায় থেকে ফেসবুকে পোস্ট করে অনেক কষ্টের পরে মা হওয়ার স্বাদ বুঝলাম। তার মানে সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে প্রথমে ছবি ফেসবুকে দিতে হবে। এটাই তো প্রথম দায়িত্ব, নাকি বলেন? তাহলে তো সব পাওয়া যাবে। পাওয়া যাবে না? সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে দায়িত্ব হলো সন্তানের কানে কি দিতে হবে? আজান দিতে হবে। সেলফি তোলার ঠেলায় আজান দেওয়ার কথা মনেই না।
কথা বলেন, কথা বলেন। এরকম আপনাদের যশোর জেলায় শুরু হয়নি, এটা আমি অন্য জেলার কথা বলতেছি। এই এলাকার মানুষ তো আল্লাহর ওলি। সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে কি করবেন? কথা কয় না, কথা কয় না, কি দেবেন? আজান দেবেন। এরপরে যদি আলেম ওলামা থাকে, সন্তানের এদিক খেয়াল করেন, খেজুর হোক, কোনো কিছু হোক, মিষ্টি দ্রব্য চিবাইয়া এটা সন্তানের মুখের ভিতরে দিয়ে দেবেন। তাহনিক করা। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এরপরে সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে, ইসলামিক নাম। ওলামা ইকরামদের কাছ থেকে জেনে কোরআন এবং সুন্নাহর আলোকে সুন্দর একটা অর্থবহুল নাম রাখার দরকার আছে না নাই? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আজে বাজে নাম রাখবো না, ঠিক আছে তো? এরপরে সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠবে, সন্তানকে দ্বীন ইলম শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? পড়াবেন তো ইনশাল্লাহ। ছেলে হোক মেয়ে হোক, সর্বপ্রথম দ্বীনের জ্ঞান সন্তানের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করবেন। সন্তানকে প্রথমে মাদ্রাসায় পড়াবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আরো কথা আছে, ওইদিকে গেলে লম্বা হবে, লম্বা করার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় ভাইয়েরা আমার। লোকমানে হাকিম তার কলিজার টুকরা সন্তানকে আদর করে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, হে আমার হৃদয়ের স্পন্দন। সন্তানকে আদর করে ডাকার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? এই জন্য সন্তানের নামটাও রাখবেন সুন্দর। বাবা ইউসুফ, বাবা ইব্রাহিম, বাবা ইসহাক, ইয়া বাবা ইয়াকুব। সন্তানের সুন্দর সুন্দর নাম রাখবেন। আব্দুর রহমান, আব্দুর রহিম, কথা বলেন না কেন? আব্দুল খালেক, আব্দুল সালাম, সুন্দর সুন্দর নামগুলো রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। কিন্তু সন্তানের নাম রাখছেন বল্টু, এরা জীবনে কোনো কিছু করতে পারবে? আচ্ছা দেখেছেন আজ পর্যন্ত কোনো মাহফিলে বলেছে এখন আপনাদের সামনে আলোচনা করবেন হযরত মাওলানা বল্টু সাহেব বলেছে? ভাই কোন পীরের মাজারে কি লেখা দেখেছেন যেখানে সাহিত্য আছেন শাহ সুফি অমুক তমুক বল্টু রহমতুল্লাহ আলাই? লেখা দেখছেন কোনো মাজারে? কোনো পীরের নাম বল্টু পাইছেন? কোনো হুজুরের নাম বল্টু পাইছেন? আজ পর্যন্ত দেখেছেন? এখন আপনাদের সামনে সংসদ সদস্য বক্তব্য রাখবেন জনাব বল্টু সাহেব, পাওয়া গেছে? তো এই জন্য আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, সন্তানদের সুন্দর নাম রাখবেন, চমৎকার ইসলামিক নাম রাখবেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়া যায়। সন্তানকে আদর করে রাখতে হবে। ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান। এরপরে বলতেছেন লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো কাউকে শরীক করা যাবে না। সন্তানকে শিরিকের ওয়াজ করতেছেন, আল্লাহর সাথে পরিচয় করা দিতেছেন। আল্লাহু আকবার বলেন। লোকমানে হাকিমের সন্তানদের মধ্যে একটা ছেলে ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত হবে না, আমারে দিয়ে ইমামতি হবে না বাবা, আমারে কিছু টাকা দেন, আমি একটু বিজনেস করব, ব্যবসা বাণিজ্য করতে চাই। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে রে তোমাকে দেবার মতো টাকা আমার কাছে নাই। ছেলেটা বড় না সরবান্দা, ডেকে বলে, আব্বা আমারে দেওয়াজ নসিহত ইমামতি হবে না। আপনারা বলেন তো আলেমের বেটা সবাইকে আলেম হয়? কথা বলেন, আলেমের বেটা সবাই হয়? আলেমের বেটাও জালেম হয়, হাজিরি বেটাও বাজি হয়, ডাক্তারের বেটাও ডাকাত হয়। কথা বলে ঠিক কি না? আবার জালেমের বেটা আলেম হয়, কথা কয় না? ডাকাতের বেটা ডাক্তার হয়, কথা বলেন ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। ডেকে বলে, আব্বা আমারে টাকা দেন, আমি ব্যবসা বাণিজ্য করব। লোকমানে হাকিম ডেকে বলে, বাবা বারবার যেহেতু বলতেছো তাহলে শোনো, আমি আমার এক বন্ধুর কাছে টাকা পাই, কিন্তু সেই বন্ধু একটা দ্বীপে বসবাস করে। ওই দ্বীপ পর্যন্ত পৌঁছাইতে গেলে অনেক কষ্টের পথ পাড়ি দিতে হবে, এমনকি তোমার জীবন যাওয়ার সম্ভাবনা আছে। আমি বাবা হয়ে ছেলেকে এত বড় বিপদের মুখে ফেলে দিতে পারি না। ছেলেটা ডেকে বলে, আব্বা আমারে শুধু ঠিকানা বলে দেন, যেভাবে হোক আমি যাব। ছেলেটা বড় না সরবান্দা। লোকমানে হাকিম ডেকে বলে, ছেলে তাহলে শোনো, বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবা। মনে রাখবা বিপদের আগে আর পরে 2 রাকাত করে সালাতুল হাজতের নামাজ আদায় করবা। বলেন আল্লাহু আকবার। এই কথা বলে সফরের কিছু ঘটনা সন্তানকে বললেন, বাবা বাড়ি থেকে যখন বের হয়ে যাইবা মরুভূমির বিশাল রাস্তা
পাড়ি দিতে গিয়া চলতে চলতে তাকায়া দেখবা একটা জঙ্গল দেখা যায়। ওই জঙ্গলের ভিতরে দেখবা একটা ঝর্ণার পানি পড়তেছে, সেখান থেকে পানি পান করবা, প্রয়োজন মোতাবেক পানি গ্রহণ করবা। এরপরে সামনে যাওয়ার পরে পিছন দিক তাকায় দেখবা আর ঝর্ণা দেখা যায় না। এরপরে সামনে পথ চলতে চলতে তাকায় দেখবে বিশাল একটা গাছ। ওই গাছের ছায়া আশ্রয় নিবা না, নিলে তোমার বিপদ হতে পারে। পুরো সফরের ঘটনা বাবা সুন্দর করে কিছু বিষয় তাকে আগেই জানিয়ে দিলেন। এইবার লোকমানে হাকিমের সন্তান বাবার কথা অনুযায়ী পথ চলতে লাগলেন। বাবা যা যা বলতেছে পথে ঘটনাক্রমে সব মিলে যাইতেছে। এইবার চলতে চলতে সেই গাছের ছায়ায় আশ্রয় নিলেই বাবা বলেছি বিপদ হবে। তাকায় দেখে গাছের গোড়া একটা মুরব্বী বসে আছে। মুরব্বী ডেকে বলে বাবা আসো গাছের ছায়া আশ্রয় নাও। বলে না, বাবা আমাকে বলেছে আশ্রয় নিলে বিপদ হবে। বলে কোনো সমস্যা নাই, তুমি এই জায়গায় আসো। তোমার কি বাবা বলে নাই চলার পথে যদি একটা মুরব্বীর সাথে দেখা হয় সেই মুরব্বী যা বলবে তুমি তাই শুনবা? বলে হ্যাঁ বলেছে। তাহলে ভয় পেও না বাবা আসো। এইবার লোকমানে হাকিমের সন্তান গাছের ছায়া আশ্রয় নিলেন। ক্লান্ত শরীর, মুহূর্তের মধ্যে ঘুম চলে আসলো। লোকমানে হাকিমের সন্তান এইবার ঘুমের মধ্যে চলে গেল। বিষাক্ত সাপ এসে লোকমানে হাকিমের সন্তানকে সবল মেরেছে। এইবার মুরব্বী তাকায় দেখে সত্যি তো বিপদ হয়ে গেল। এইবার সাপটাকে ধরলেন, লোকমানে হাকিমের সন্তানকে বিষ মুক্ত করলেন। ওই সাপটাকে ধারালো একটা অস্ত্র দিয়া দুইটা টুকরো করলেন, পিছনের অংশ ফেলাইয়া দিলেন আর মাথার অংশটা লোকমানে হাকিমের সন্তানের ব্যাগের ভিতরে রেখে দিলেন। এইবার ঘুম থেকে যখন জাগ্রত হয়েছে ডেকে বলে ছেলে সত্যি তোমার বিপদ হয়েছিল, বিষাক্ত সাপ একটা তোমাকে সবল মেরেছিল, আমি বিষ মুক্ত করে দিয়েছি, আর টেনশন নাই। লোকমানে হাকিমের সন্তান আবার 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করলেন। বলুন আল্লাহু আকবার। এইবার ডেকে বলে মুরব্বী ওই জনবসতি এলাকায় আমাকে যেতে হবে। ওই এলাকায় যায় বাবার পরিচয় দিলে তারা আমাকে সেই দ্বীপের রাস্তাটা দেখিয়ে দেবে। বলে মুরব্বী হিসাবে আমি যদি তোমার সাথে যাই তোমার কি কোনো সমস্যা আছে? বলে না, আপনি গেলে আমার কোনো আপত্তি নাই। ওই জনবসতি ওই এলাকায় যায় যখন লোকমানে হাকিমের পরিচয় দিয়েছেন সবাই বাবার কারণে লোকমানে হাকিমের সন্তানকে পেয়ে আনন্দে আত্মহারা, সবাই আদর আপ্যায়ন করাইতে লাগলেন, খুশি মনে তাকে খাবার দিতে লাগলেন। মারহাবা বলেন। লোকমানে হাকিমের নাম সে সময় সকল অঞ্চলের মানুষ জানতো। এজন্য বাবার কারণে অনেক সময় ছেলেকে মানুষ মহাব্বত করে। কথা বলেন ঠিক কি না? বাংলাদেশের সবচাইতে বড় আলেম, তার সন্তান যদি আপনাদের এলাকায় আসে তাকে কি একটু মহাব্বত করবেন না? এ কথা বলেন না কেন আপনারা? আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার কোনো সন্তান যদি যশোরে আসে কি বলেন আপনারা একটু মহাব্বত করবেন না? ভালোবাসা দেখাবেন কি না? আমার ভাইয়েরা, আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি। আজকে ঢাকার বুকে আলেমদের জাতীয় মুফাসসির সম্মেলন হয়েছে, সেখানে আমিরে জামাত প্রধান অতিথি ছিলেন। তিনি বক্তব্য দিতে গিয়ে আল্লামা সাইদি হুজুরের সাথে জেলখানায় দেখা হওয়ার পরে মাঝে মাঝে যখন আমিরে জামাত জেলখানা থেকে জামিন পাইতেন, বলে বিদায় বেলায় আমরা একে অপরকে জড়ায়া কান্না করতাম। এই কান্না দুনিয়ার স্বার্থের কান্না নয়। ডক্টর শফিকুর রহমানের এই কথা শোনার পরে সকল মুফাসসির ভাইয়েরা, বক্তা ভাইয়েরা চোখের পানি ছেড়ে দিয়ে ঢাকায় কেঁদেছেন। ঢাকাবাসী তার কথা শুনে কান্না করেছেন। আমিরে জামাত তিনি বলেছেন আল্লামা সাইদি হুজুর, শহীদ আল্লামা সাইদি কোরআনের বুলবুলি, কোরআনের ময়না পাখি, তিনি আমাকে জড়িয়ে ধরে কান্না করতেন আর বলতেন আল্লাহর কাছে আমার কোনো চাওয়া নাই, আমার চাওয়া মাত্র 2টি। সন্তানদের জন্য কিছু বলতেন না, শুধুমাত্র চাইতেন আমি যদি জেলখানা থেকে বের হয়ে একটা বার কোরআনের তাফসীর ময়দানে গিয়ে একটা কোরআনের আয়াতের আলোচনা আমি যদি বাংলাদেশের মানুষকে শোনাইতে পারতাম, এটাই হলো আমার জীবনের 1 নাম্বার চাওয়া। আমি আল্লাহর কাছে কিছুই চাই না, আমি আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাই, আমি যদি জেলখানা থেকে মুক্ত হয়ে একবার
তাফসীর ময়দানে গিয়ে বাংলাদেশের তৌহিদি জনতাকে কোরআনের একটা আয়াতের আলোচনা শুনাইতে পারতাম, এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন। আল্লামা সাইদি হুজুর আরো বলতেন, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান কান্না করলেন, তিনি কান্না করলেন আর বললেন, তিনি কান্না করতেন আর বলতেন, আমাকে আল্লাহ তাআলা যদি জেলখানা থেকে বের করে দেন, সুযোগ কখনো আসে, আল্লাহ যদি জেলখানা থেকে বের হওয়ার ব্যবস্থা করে দেন, এই জালেমের জুলুম থেকে, এই জেলখানা থেকে যদি আমি মুক্ত হতে পারি, আমার জীবনের 2 নাম্বার চাওয়া, আমি যেন জীবনের শেষবারের মতো একটা বার খানায় কাবার মেহমান হতে পারি, আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে যেন সিজদা দিতে পারি। আল্লাহর প্রিয় বান্দাদের সব চাওয়া দুনিয়াতে পূরণ হয় না। আল্লামা সাইদি হুজুর হাসতে হাসতে পুরো বাংলাদেশ সহ পৃথিবীর সমস্ত মুসলমানকে কাঁদিয়ে চলে গেছেন, কথা বলে ঠিক কিনা? সেই যে জেলখানা থেকে বের হওয়া, সেই যে হাসি, এমন হাসি দিলেন মনে হয় সুস্থ আছেন, স্বাভাবিক আছেন। সেই সুস্থ মানুষটাকে অসুস্থ বানায়া কি ষড়যন্ত্র করে বিদায় করেছে ওরা, আল্লাহর দরবারে ওই সমস্ত মানুষের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? যারা ষড়যন্ত্র করে 13টা বছর তার প্রতি জুলুম করেছে, অত্যাচার করেছে, এদের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, যে মানুষটা এত সুস্থ, এত স্বাভাবিক হাসি দিলেন, সেই মানুষটা এইভাবে চলে যায়, এটা আমরা কখনো বিশ্বাস করিনি। এটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই নয়, কথা বলে ঠিক কিনা? ওরা ঠান্ডা মাথার খুনি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে ওই সমস্ত জালেমদের বিচার হবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআনের পাখি তিনি 2টি স্বপ্ন দেখতেন। একবার তিনি চেয়েছিলেন যে আমি একবার যদি জেলখানা থেকে মুক্ত হতে পারি, আমি যেন মানুষের সামনে তাফসীর ময়দানে গিয়ে একটি আয়াতের আলোচনাও যদি শুনাইতে পারতাম, এটাই আমার জীবনের সবচাইতে বড় স্বপ্ন। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি এই দেশের মানুষকে কতটা মহাব্বত করতেন। এই তাফসীর ময়দান, আজকে আমরা কথা বলতেছি, আমাদের মতো অযোগ্য মানুষেরা কথা বলতেছে, এই ময়দান যিনি তৈরি করে গেছেন তিনি আল্লামা সাইদি, কথা বলে ঠিক কিনা? তার আলোচনা শুনে আজকে আমরা কথা বলতে পারি, তার আলোচনার স্টাইল দেখে আমরা বক্তব্য দিতে জানি, তার আলোচনা শুনে, তার আলোচনা ঠিক দেখে শুনে বক্তব্য, তার পথে, তার অনুপ্রেরণায় আজকে এই ময়দানে হাজার হাজার মুফাসসির বক্তা তৈরি হয়েছে, কথা বলে ঠিক কিনা? এজন্য কোরআনের পাখি আল্লামা সাইদি হুজুর এদেশের সকল বক্তাদের শিক্ষক, মডেল, আদর্শ, কথা বলে ঠিক কিনা? এজন্য আল্লামা সাইদি হুজুরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন। জোরে বলুন আমিন, আর একটু জোরে বলুন আমিন। আমিরে জামাত তিনি বলেছেন, জেলখানায় একসাথে থাকার সুযোগ হয়েছে, একসাথে থাকার সুযোগ হয়েছে, কিন্তু যখন আমি বের হয়ে আসতাম আমাকে জড়িয়ে কান্না করত, আর এই 2টা কথা বলতো, আমি যদি একবার বাংলাদেশের মানুষকে একটা আয়াতের তাফসীর করে আলোচনা করে শোনাইতে পারতাম, আর একবার যদি আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সিজদা দিতে পারতাম, এটাই আমার চাওয়া, আর কোনো চাওয়া নাই। আল্লাহ যেন কোরআনের পাখির এই চাওয়াগুলো হয়তোবা দুনিয়াতে পূরণ হয় নাই, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য বাবার কারণে সন্তানকে অনেক মানুষ মহব্বত করে, ভালোবাসে। আজকে আল্লামা সাইদি হুজুরের সন্তান আমাদের বগুড়ায় গিয়েছিল, হাজার হাজার মানুষ তার সন্তানকে দেখার জন্য এসেছেন। কোরআনের পাখির কারণে তার সন্তানকে মানুষ মহব্বত করে। মাসুদ সাইদি, শামীম সাইদি, তার কলিজার টুকরা সন্তান যারা দুনিয়ার জমিনে বেঁচে আছে, আল্লাহ পাক যেন তাদেরকে সুস্থতার সহিত নেক হায়াত দান করেন। জোরে বলুন আমিন। আর আজকে আমিরে জামাত মুফাসসিরদের এই সম্মেলনে, মাজলিসুল মুফাসসিরিনের আয়োজনে, আজকের এই সম্মেলনে
ওলামায়ে কেরামদের উদ্দেশ্যে যে মেসেজ দিয়েছেন, যে বক্তব্য দিয়েছেন, আমরা যেন মাঠে বাস্তবায়ন করতে পারি, দেশবাসীর সামনে আমরা যেন কোরআন এবং সুন্নাহর আলোকে সেই কথাগুলো তুলে ধরতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আজকে যেন ঢাকা শহরে আলেমদের মিলন মেলা হয়েছে, দেশের সকল ঘরানার ওলামায়ে কেরাম, এদেশের সকল মুফাসসিরেরা একত্রিত হয়েছেন। আমার ভাইয়েরা, এদেশের দ্বীনের দায়ী যারা আছে, বক্তা মুফাসসির যারা আছে, সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতার সহিত যেন নেক হায়াত দান করেন। আর কোরআনের ময়দানে, এই সুন্দর ময়দানে সঠিক মেসেজ যেন আমরা জাতিকে দিতে পারি। আল্লাহ পাক সেই মেধা, যোগ্যতা, ইলম, জ্ঞান যেন আমাদের সবাইকে দাঁড়িয়ে দান করেন, জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। কষ্ট হইতেছে, বিরক্ত হয়েছেন বুঝি? আমার ভাইরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, লোকমানে হাকিমের সন্তানকে সবাই মোহাব্বত করতে লাগলেন, ভালোবাসা দেখাইতে লাগলেন। শুধু তাই নয়, আদর আপ্যায়নের কোনো অভাব অনাটন নাই, সবাই তাকে ভালোবাসা দেখাইতে লাগলেন। ওই এলাকা একটা ভয়ঙ্কর সুন্দরী নারী ছিল, সেই সময়ের বিশ্ব সুন্দরী বললেও ভুল হবে না। সবাই চিন্তা ভাবনা করল, ওই মেয়েটার সাথে লোকমানে হাকিমের সন্তানের বিবাহ দেব। বাবা আগেই বলেছে, বাবা ওই এলাকায় যাওয়ার পরে ওই এলাকা একটা সুন্দরী মহিলা আছে, খবরদার তাকে দেখবা না, তাকে বিবাহ করা যাবে না, করলেই কিন্তু তোমার বিপদ হবে। কিন্তু লোকজনে এমন ভাবে ধরেছে, না করতে পারলো না, যে বাবা বিয়ে করো আর না করো, অন্তত একটাবার পাত্রীটার চেহারাটা দেখো। চিন্তা করে জীবনে তো বিয়ে করাই লাগবে, পাত্রী দেখলে সমস্যাটা তো নাই, একটা বার পাত্রী দেখা যায়। এইবার লোকমানে হাকিমের সন্তানের সামনে সেই ভয়ঙ্কর সুন্দরী মেয়েটাকে হাজির করা হলো। হরিণীর মতো চেহারা, কি সুন্দর চেহারা, একবার তাকাইলে চোখ ফিরানো সম্ভব নয়, এত অপরূপা সুন্দরী ছিল। মেয়েটাকে দেখে লোকমানে হাকিমের সন্তান মনে মনে ভাবতেছে, বিয়ে যদি করা লাগে, এমন সুন্দরী বউকেই তো বিয়ে করা দরকার। যেই মেয়েটা এত সুন্দর, এই মেয়েটাকে তো ঘরের বউ বানানো দরকার। লোকমানে হাকিমের সন্তানের মেয়েটাকে পছন্দ হয়ে গেল। এইবার সবাই ডেকে বলতেছে, বাবা বিয়ে তো করবা বুঝলাম, কিন্তু মেয়েটার একটা সমস্যা আছে, এই মেয়েটার একটা গোপন সমস্যা আছে। সেই কথাটা যদি তোমাকে আমরা না বলি, তাহলে আরো বেশি সমস্যা হতে পারে। কি গোপন সমস্যা? বলে একবার নয়, দুইবার নয়, এই মেয়েটার আরো 10 বার বিয়ে হয়েছিল। কয়বার? আরেকটু জোরে বলেন। 10 বার বিয়ে হয়েছিল। একটা ছেলেও বাসর ঘর থেকে জীবিত বের হয় নাই, প্রত্যেকটা স্বামী বাসর ঘর থেকে মৃত অবস্থায় বের হয়েছে। এর আগেও 10টা ছেলের সাথে বিয়ে হয়েছিল, সব স্বামী বাসর ঘরে মারা গেছে। এইবার তুমি সিদ্ধান্ত নাও, মেয়েটাকে বিবাহ করবা কিনা। লোকমানে হাকিমের সন্তান চেহারা দেখে পছন্দ হয়ে গেছে, বিয়ে করতে চায়, কিন্তু মেয়েটার কঠিন একটা সমস্যা। এই মেয়ে এত সুন্দরী, তারপরে এই যে সমস্যা, লোকমানে হাকিমের ছেলে এইবার মেয়েটাকে বিবাহ করতে চায়। পুরো ঘটনাটাকে আপনারা শুনবেন। কারা কারা শুনবেন? 2 হাত তুলে আল্লাহকে একবার দেখান। লিল্লাহে তাকবীর। মানে হাকিম তার কলিজার টুকরা সন্তানদেরকে ডেকে বলতেছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। হে আমার বৎস, হে আমার কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ, নাম হলো শিরিক। কথা বলে ঠিক কিনা? আমাদের সমাজে শিরিক আছে না নাই? বড় শিরিকগুলোকে শিরিক আকবার বলা হয়, ছোট শিরিকগুলোকে শিরিক আসগর বলা হয়। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, এই সমাজে অসংখ্য শিরিক আছে বাজান গো আমার। অনেক ইমানদার আমরা না বুঝে শিরিকের ভিতরে ধাবিত। কথা বলেন ঠিক কিনা? শিরিক মুক্ত আমল করার দরকার আছে না নাই? ইন্না শিরিকা লা যুলমুন আযীম। শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ, সব পাপের বড় পাপ, নাম হলো শিরিক। নাম কি? শিরিক। এই শিরিক কত ভয়ঙ্কর একটু জানার দরকার আছে না নাই? আজকে সমাজে অনেক মানুষ হাসতে হাসতে শিরিক করতেছে, নিজেও জানে না যে আমি শিরিক করতেছি। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো বাজান, পীরের পায়ে সিজদা দেওয়া কি
শিরিক। আর একটু জোরে বলেন কি? আল্লাহ ছাড়া এই মাথা দুনিয়ার কারো কাছে নত করা যাবে? ইমানদার আল্লাহ ছাড়া দুনিয়ার কারো কাছে মাথা নত করবে না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমার ইবাদত করি, তোমার গোলামি করি, সাহায্য তোমার কাছে চাই। আপনি পীরের পায়ে সিজদা দিয়ে কি চান? চাইতে হবে কার কাছে? আপনি মাজারে সিজদা দিয়ে কি চান? মাজারের পীর সাহেবের কোনো ক্ষমতা আছে আপনাকে কিছু দিতে পারে? যদি কিছু চাইতে হয় কার কাছে চাইবেন? আর একটু জোরে বলেন। কষ্ট হয় নাকি আপনাদের? বিরক্ত হবেন না বাজান। এদিক খেয়াল করেন, পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। মুসলমানের মাথা মাজারে নত হবে না, মুসলমানের মাথা নত হবে মসজিদে। মুসলমানের সম্পর্ক মাজারের সাথে নয়, মুসলমানের সম্পর্ক হবে মসজিদের সাথে। কথা বলে ঠিক না? আপনি মাজারে সিজদা দেন দিয়ে কি চান? কি দিতে পারে আপনাকে? আপনি মাজারে সিজদা দিয়া সন্তান চান, একটা বেটা দে রে বাবা, একটা বেটা দে। তুই না বেটা দিলে আব্বা বেটা দেবে কে? মাজারে পীর সাহেব কি ছেলে মেয়ের কারখানা খুলে বসে আছে? চাইলেন একটা রেডিমেড সন্তান হাতে ধরায় দিল। ছেলে মেয়ে দেওয়ার মালিক কে? সূরা সূরার ভিতরে আল্লাহ পাক বলেছেন, আমি কাউকে ছেলে দেই, কাউকে মেয়ে দেই। এদিক খেয়াল করেন, কাউকে ছেলে মেয়ে উভয়টা দান করি, আবার কাউকে না দিয়া আমি আল্লাহ তাআলা বন্ধ বানায় রাখি। তাহলে সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে শুধুই খালি ছেলেই দেয়, ছেলেই দেয়, মেয়ে নেয়। আবার কাউকে শুধু মেয়েই দেয়, ছেলে নাই। কথা বলে না? আবার কাউকে ছেলেও দেয়, মেয়েও দেয়, আবার কাউকে একেবারেই দেয় না। আল্লাহ যদি না দিয়ে খুশি হয়, আপনিও না পেয়ে খুশি থাকবেন কার ওপর? আর একটু জোরে বলেন কার প্রতি? এত হাহুতাস কেন? সন্তান হয় না, 52টা দরবারে 56টা ছাগল মান্নত করে। সন্তান যদি চাইতে হয় কার কাছে? ইব্রাহিম খলিলুল্লাহর ইতিহাস ঘটনা আর কত শুনবেন, শুনতেছেন কিন্তু শিক্ষা গ্রহণ নাই। ইব্রাহিম আলাইহিস সালামের ওয়াজ শোনেন না এমন এই জায়গায় মানুষ আছেন না। তিনি সন্তান চেয়েছিলেন আল্লাহ তাআলার কাছে, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করো, সৎ পুত্র দান করো। আল্লাহ তাআলার কাছে সন্তান চেয়েছিলেন। 86 বছর বয়সে আল্লাহ তাআলা তাকে সন্তান দিয়েছিলেন। কয় বছর বয়স? চিন্তা করেন, 80+। এমন বয়সে আল্লাহ তাআলা যদি ইব্রাহিম খলিলুল্লাহকে সন্তান দিতে পারে, নবীকে, আল্লাহকে আপনাকে আমাকে দিতে পারে না? জোরে বলেন। তাহলে চাইতে হবে কার কাছে? ফাইযা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। বান্দা যখন নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরত দিব। বলুন আল্লাহু আকবার। এজন্য ছেলে হোক মেয়ে হোক চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পীরের পায়ে সিজদা দেওয়া শিরিক, নেতার পায়ে সিজদা দেওয়া শিরিক, মাজারে সিজদা দেওয়া শিরিক। আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া জায়েজ? কথা বলেন জায়েজ নাই। আল্লাহ সারা দুনিয়ার কাউকে সিজদা দেওয়া যাবে না। সিজদা পাওয়ার একমাত্র মালিক আমার আল্লাহ। এরপরে শনিবার মঙ্গলবারে বিয়ে করা হয় না, এগুলো দিন নাকি শুভ না। আবার রাত্রিবেলায় সন্ধ্যা হয়ে গেলে শ্রমিককে টাকা দেওয়া যাবে না, কারণ ধনী যদি শ্রমিককে সন্ধ্যাবেলায় টাকা দেয় তাহলে নাকি গরিব হয়ে যায়। এগুলো ধারণা সমাজে আছে না নাই? কথা বলেন না কেন? এর পাশে এদিক খেয়াল করেন, এরপরে চিরুনি দিয়া চুল আশ্রয় দিকে চিরুনিটা যদি পরে যায় তাহলে নাকি বাসায় মেহমান আসে। আছে না নাই ধারণা? হাত চুলকাইলে নাকি টাকা আসে, বাঁধেন, 2 হাত খোলা রাখেন। হাত চুলকাইয়া চামড়া উঠে যাবে, রক্ত বের হবে, টাকা দেবে না। এগুলো ধারণা করাও শিরিক। কথা বলেন, রাগ করতেছেন? এরপরে এদিক খেয়াল করেন, কবিরাজের কাছে যা ভাগ্য গণনা করে, টিয়া পাখির কাছে যা ভাগ্য গণনা করে, বলেন তো বাজান, আপনার আমার ভাগ্যে তকদিরে কি আছে দুনিয়ার কেউ কি জানে? অনেকে এগুলো ভাবে। কবিরাজের কাছে হাত দেখাইছে আমাদের এলাকার এক মহিলা। ওই কবিরাজ বলছে তোমার স্বামী ভালো না, আর একটা মেয়ের সাথে সম্পর্ক আছে,
বালিশের নিচে তাবিজ আছে, পুকুর পাড়েও তাবিজ পুঁইতে রাখছে। মেয়েটা এইগুলো শুনে বাড়িতে আইসা মাজায় শাড়ির আঁচল পেয়েছে, স্বামীর সাথে এই যে কায়দায় ঝগড়া লাগছে, মনে হয় টান দিয়ে লুঙ্গি খুলে ফেলে দেবে, এমন ঝগড়া লাগছে। স্বামী বলতেছে, বিবিরে তোমার দুইটা পা ধরি, শুধু কবিরাজের ঠিকানাটা দাও, জীবনে আর কোনোদিন ঝগড়া করবো না, খালি একটা বার কবিরাজের ঠিকানাটা দাও। মহিলা মানুষ বিশ্বাস করে কবিরাজের ঠিকানাটা দিয়ে দিছে। এইবার কবিরাজের কাছে যা বলতেছে, ভাগ্য গণনা করেন, আমার তকদিরে কি আছে দেখেন। কবিরাজ হাত দেখতেছে, 2 মিনিট পরে এমন একটা কবিরাজকে থাপ্পড় বসায়া দিয়েছে। থাপ্পড় খাইয়া কবিরাজ বলতেছে, বাবা আমারে সর মারলা, কারণটা কি? বলে, বেটা মানুষের ভাগ্য গণনা করে কোথায় কি আছে বলতে পারো? হ্যাঁ, আর নিজের ভাগ্যে 2 মিনিট পর একটা থাপ্পড় আছে, সেইটা বলতে পারো না? এগুলো ভণ্ডামি বাদ দাও, কথা বলে ঠিক কি না? অনেকে স্লোগান দেয়, আপনি কি মামলায় হেরে যাচ্ছেন, বিদেশে যেতে পারছেন না, বিয়ে করতে ভয় পাচ্ছেন, দাম্পত্য জীবনে অসুখী, ব্যবসায় কোনো কল্যাণ নাই, বরকত নাই, কথা বলেন না কেন? আসুন, শেষ দর্শন বসুন্ধরা সিটি কমপ্লেক্স, লিটন দেওয়ান চিস্তি, এক আংটিতে সব সমস্যার সমাধান আছে না? আচ্ছা আপনারাই বলেন, এক আংটি দিয়ে যদি ধনী হওয়া যায়, ব্যবসায় বরকত পাওয়া যায়, মামলা জেতা যায়, বিদেশে যাওয়া যায়, এক আংটি দিয়ে যদি এত লাভ হয়, ও তো ইচ্ছা করলে এই 5 আঙ্গুলে 5টা, এই হাতের 5 আঙ্গুলে 5টা, এই 10টা আঙ্গুলে 10টা আংটি ব্যবহার করে ও তো পৃথিবীর সেরা ধনী হয়ে যেত, ওর আংটি বিক্রি করা লাগতো না। নায়ক নায়িকা সিনেমার সবাই যায় লিটনের প্রশংসা করে বলতেছে, সেই ভালো, এই আংটি পরিয়া আমি এখন চলচ্চিত্রে অভিনয় সুযোগ পাইছি, কথা বলেন না কেন? এই আংটিতে নাকি এত সমস্যা মিটে যায়। এই জন্য ভাই, ভরসা কি আংটির ওপর নাকি ভরসা কার প্রতি? আর একটু জোরে বলেন, সমস্যা দিবেন যিনি, সমাধান করে দেবেন তিনি, কথা বলেন ঠিক কি না? সমস্যা দিয়া বান্দার ঈমান পরীক্ষা করেন কে? আর একটু জোরে বলেন কে? সম্মানিত ভাইয়েরা আমার, এই দেশে আরো কত সমস্যা আছে, কয়টা কথা তুলে ধরবো। বলে যমজ কলা খেলে যমজ বাচ্চা হয়, যমজ কলা খেলে যদি যমজ বাচ্চা হয় ভালো। যেই মহিলার সন্তান হয় না, বাজারের সব যমজ কলা খায়া দেন, এরপরে যদি আল্লাহ 2-1টা বাচ্চা দেয়, আর যমজ কলা খালে যদি যমজ বাচ্চা হয় ভালো, 2বারে কষ্ট 1বারে হলো, মাঝখানে সেজারের টাকাটা বেঁচে গেল, কথা বলেন ঠিক কিনা? এগুলো ধারণা করা যাবে না। এরপরে নতুন ছেলের বউ চা বানায় দিকে কাপটা পরে যদি ভাঙ্গা যায়, বলে অলক্ষণে বউ আসছে, কুলক্ষণে বউ আসছে, সংসারে জিনিস ভাঙা শুরু করেছে, এগুলো ধারণা করা যাবে না। ছোট্ট বাচ্চার কপালে কালো টিপ দেয় কেন? কয় বদ নজর থেকে বাঁচার জন্য। বলেন তো বাজান, আপনার আমার তকদিরের ভালো মন্দ কার হাতে? ওয়াল কদরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, তকদিরের ভালো মন্দ কার হাতে? তাহলে লোকমানে হাকিম তার সন্তানদেরকে বলতেছেন, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আল্লাহর সমকক্ষ কাউকে স্থির করা যাবে? আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসাবে মানা যাবে? আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর চাইতে বড় কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নেই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। শিরিক হলো সবচাইতে বড় জুলুম। ইন্না শিরিকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে বড় জুলুম, সবচাইতে বড় অপরাধ। ছোট্ট একটা শিরিকের ছোট্ট একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। বিশ্বনবী সাহাবা ইকরামদেরকে ডেকে বলতেছেন, ও আমার সাহাবীরা শোনো, একজন মানুষ একটা মাছি মেরে জাহান্নামে চলে গেল, আর একজন মানুষ একটা মাছি না মেরে জান্নাতে চলে গেল। সাহাবা ইকরাম ডেকে বলেন, কাইফা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ঘটনাটা কি আমরা বুঝতে পারলাম না, পুরোটা খুলে না বললে আমরা বুঝবো কিভাবে? একটা মানুষ একটা মাছি মেরে
কিভাবে জাহান্নামে চলে গেল, আর একটা মানুষ মাছি না মেরে কিভাবে জান্নাতে চলে গেল। আল্লাহ রাসূল বলতেছে শোনো, এক দেশে এক জালেম বাদশা আছে। ওই জালেম বাদশা রাস্তার মোড়ে মোড়ে প্রতিমা বানায় রাখছে, মূর্তি বানায় রাখছে। তার নিয়ম হলো যত মানুষ ওই রাস্তা দিয়ে হেঁটে যাবে প্রতিমার নামে কিছু না কিছু গিফট দিয়ে যেতে হবে, কিছু না কিছু প্রতিমার নামে উৎসর্গ করতে হবে, তারপরে ওই রাস্তা দিয়ে যেতে পারবে। একজন ইমানদার রাস্তা দিয়ে হেঁটে যায়, জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু দিয়ে যাও। ইমানদার ডেকে বলে ভাই প্রতিমার নামে দেওয়ার মতো কোনো কিছু আমার কাছে নাই। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, প্রতিমার নামে কোনো কিছু দেওয়ার যদি তোমার কাছে কিছুই না থাকে, ওই যে প্রতিমার নাকের ডোকায় মাছি পড়ে আছে, ওখান থেকে একটা মাছি মেরে নিরাপদে চলে যাও। ইমানদার চিন্তা করলে একটা মাছি মারলে কি এমন অপরাধ হবে। এইবার প্রতিমার নাকের ডোকায় থাকা একটা মাছি মেরে নিরাপদে চলে গেল। কয়েকদিন পর আরেকজন ইমানদার ওই পথে হেঁটে যায়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে কিছু গিফট দিতে হবে, তাছাড়া এই রাস্তা দিয়ে তোমাকে যেতে দেওয়া হবে না। ইমানদার ডেকে বলে আমি একজন ইমানদার, আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। কথা কয় না, কথা কয় না। ইমানদার প্রতিমার নামে কিছু দিতে পারে? প্রতিমার নামে উৎসর্গিত কোনো খাবার খেতে পারে? খাওয়া কি শিরিক। আজকে মুসলমান অনেকে তো সব জায়গায় তালগোল পাকিয়ে ফেলতেছে। কথা কয় না কা হুজুর আল্লাহওয়ালারা যাদেরকে আমরা অনেক কিছু ভাবতেছি, আসলে সমাজের দায়িত্ব নিতে গেলে আলোচনা সমালোচনা হবেই। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমরা বলবো ততটুকু তাল আপনারা মিনাবেন যতটুকু ইসলাম সমর্থন করেছেন, যতটুকু আপনার জন্য জায়েজ। কথা বলেন না কেন? খুব বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। আপনি তাল মিলায় বলবেন তোমাদের ধর্ম আমাদের ধর্ম একই, সামান্য কিছু পার্থক্য। বলেন তো কোনো মুসলমানের মুখ দিয়ে এই কথা বের হতে পারে? তারা পরিষ্কার আল্লাহর সাথে শিরিক করতেছে, এতে কোনো সন্দেহ নাই। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, তারা ভালোভাবে যেন বেঁচে থাকে, সুন্দরভাবে জীবন যাপন করতে পারে, সেই দিকটা আমাদের খেয়াল রাখতে হবে। কথা বলে ঠিক কিনা? কিন্তু খুব বেশি আবেগ দেখাইয়া তাদের উৎসবে যায়া বউ বাচ্চা নিয়ে আনন্দ ফুর্তি করবেন আর স্লোগান দিবেন মেলাই যাই রে। কথা কয় না? যে মুসলমান দাড়ি রেখে টুপি মাথায় দিয়া বউকে বোরকা পরাইয়া নিয়া পূজায় যায় আনন্দ ফুর্তি করতে পারে, এই মুসলমানকে কি মনে করতেছেন বিরাট বড় আল্লাহর ওলি? কি ভেজাল আছে না নাই? ধর্ম যার উৎসব তার। আমার ধর্মের উৎসব আমার কাছে, তাদের ধর্মের উৎসব তাদের কাছে। কথা বলেন ঠিক কি না? আমাদের ধর্মীয় উৎসবে তারা এসে ভিড় করে না। নাকি দেখেছেন ঈদের নামাজ পড়তে অমুসলিম দাদারা এসে ভিড় করে? কোনদিন জুমা এসে ভিড় করে? আমাদের এই যে ইবাদত যখন আমরা করি, আমাদের কোথাও এসে অমুসলিম ভাইরা বিশৃঙ্খলা সৃষ্টি করে? কিন্তু আপনি মুসলিম যুবক হয়ে, আপনি মুসলিম মেয়ে হয়ে তাদের উৎসবে যায় হই হুল্লার করতেছেন, হ্যাঁ, লাফালাফি করতেছেন, রং মাখামাখি করতেছেন, সেলফি তুলতেছেন। কি কি মনে করেন আপনি নিজেকে মুসলমান দাবি করেন? আল্লাহ যেন এই সমস্ত মুসলিম ভাইদের ইসলামের সঠিক বুঝ দান করেন। জোরে বলুন আমিন। কারণ ধর্ম যার উৎসব তার। কথা বলেন ঠিক কিনা? আপনার সবে কদরে নামাজ পড়তে জীবনে কোনোদিন অমুসলিম মসজিদে আসলো না, সবে বরাতে আসলো না, সবে মেরাজে আসলো না, জুমায় আসলো না, ঈদের নামাজে আসলো না, জানাজায় আসলো না। তারা আমাদের উৎসবে এসে কখনো ভিড় করে না। তাদের একটা সম্মান বোধ আছে, তাদের একটা আত্মমর্যাদা আছে। কথা বলেন ঠিক কিনা? আর আপনি মুসলমান হয়ে তাদের উৎসবে যান, অমুসলিমের চাইতেও মুসলমানের আজকে লজ্জা কম। কি বলেন? আজকে মুসলমানের লজ্জা কমে গেছে। তারা আপনার উৎসবে আসে না, আর আপনি বউ বাচ্চা নিয়ে মোটরসাইকেল নিয়ে তাদের উৎসবে যান। আপনি তো চরম বেহায়া। কথা বলে ঠিক কিনা?
আপনার সামান্য আল্লাহর ভয় যদি থাকতো আপনি তাদের উৎসবে যায়া নিজের গা ভাসিয়ে দিতেন না। কথা বলেন না কেন? নিরাপত্তার বিষয় আলাদা। যারা নেতা তারা যায়া নিরাপত্তা দেবে। এদেশে আনসার আছে, প্রশাসন আছে, পুলিশ আছে, র্যাব আছে, সেনাবাহিনী আছে, তারা নিরাপত্তা দেবে। আপনি মুসলমান, তাদের নিরাপত্তার দিকটা খেয়াল রাখবেন যাতে তারা নিরাপদে পূজা করতে পারে, তাদের আনুষ্ঠানিকতা পারি দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? তাই বলে গা ভাসিয়ে দিয়া তালে তাল মিলাবেন, এগুলো যেন না হয়। কথা কন, কথা কন। অনেকের গায়ে জ্বলা পোড়া হয়, গেলে আর কি হবে? একদিন আমি গিয়েছিলাম মেলা, আর কি আমি গেলেই কি একেবারে হয়ে গেলাম। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। ইমানদার ডেকে বলে আমার পক্ষে প্রতিমার নামে কোনো কিছু দেওয়া সম্ভব নয়। জালেম বাদশার লোকেরা ডেকে বলে প্রতিমার নামে যদি কিছু না দাও, বাদশার ওয়ার্ডার, যে দেবে না দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেওয়া হবে। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, কিন্তু আমার আল্লাহ দিতে রাজি না। আপনার ধর্মে আল্লাহ দুইটা উৎসব দিয়েছে, আপনি মুসলমান। ঈদ উল ফিতর, রমজানের সিয়ামের পরে ঈদ উল ফিতরের উৎসব আপনি আমি করি। আবার জিলহজ মাসের 10 তারিখে পবিত্র ঈদ উল আজহার উৎসব করি কুরবানির মাধ্যমে। এই দুইটা উৎসব মুসলিম হিসাবে পেয়ে আমরা খুশি কিনা? তারপরেও কি অন্য ধর্মের উৎসবে আমাদেরকে যেতে হবে? আল্লাহ সঠিক বোঝ দান করেন, জোরে বলুন আমিন। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আল্লাহ দিতে রাজি নাই। জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, ঝামেলা করতে চাই না। তোমার মতো একজন ইমানদারকে কয়েকদিন আগে একটা সুযোগ দিয়েছিলাম, প্রতিমার নাকে ডোকায় মাছি পড়ে আছে, ওই একই সুযোগ আমরা তোমাকেও দিলাম। সেখান থেকে একটা মাছি মেরে তুমি নিরাপদে চলে যাও। ইমানদার ডেকে বলে কোশ্চিনকালে আমার পক্ষে সম্ভব নয়, প্রতিমার নামে মাছি মারার মতো সামান্য শিরিকও আমি করতে পারবো না। আল্লাহু আকবার বলেন। এইবার জালেম বাদশার লোকেরা ডেকে বলে শোনো, শেষবারের মতো বলতেছি, হয় প্রতিমার নামে একটা মাছি মারবা, না বলে দেহ থেকে কাল্লাটা ফেলে দেব। ইমানদার ডেকে বলে কাল্লা দিতে রাজি, আমার আল্লাহকে দিতে রাজি নাই। এইবার জালেম বাদশার লোকেরা দেহ থেকে 1 কপি ইমানদারের কাল্লাটা ফেলে দিল। আমার রাসূল বলেন যে মাছি মেরে নিরাপদে চলে গেল, ও মাছি মেরে নিরাপদে যায় নাই, ও মাছি মেরে নিজেকে জাহান্নামে নিয়ে গেল। আর যে মাছি না মেরে কাল্লা দিয়ে গেল, সে রক্তের সাগরে ভাসতে ভাসতে আল্লাহর জান্নাতে পৌঁছে গেল। এই জন্য মুসলমান কখনো শিরিক করতে পারে? শিরিক মুক্ত ঈমান আমল আল্লাহ আমাদের করার তৌফিক দান করেন, জোরে বলুন আমিন। আপনার আমল নামার ভিতরে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দান খয়রাত আছে, কিন্তু মনে রাখবেন আমল নামায় যদি সামান্য শিরিক মিশ্রিত থাকে, ওই শিরিক মিশ্রিত কোন আমল ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। শিরিক মিশ্রিত থাকার কারণে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক আমাদের সবাইকে শিরিক মুক্ত আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। লোকমানে হাকিম যখন তার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহর সাথে পরিচয় করা দিলেন, আমার আল্লাহ এত খুশি হয়ে গেলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলে লোকমান, তুমি তোমার সন্তানকে আমার সাথে পরিচয় করায়া দিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলাম। এইবার আমার আল্লাহ রাব্বুল আলামিন লোকমানে হাকিমের সাথে তার সন্তানদের পরিচয় করা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়া লিওয়ালিদাইক ইলাইয়াল মাসির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
আমি তো মানুষকে নির্দেশ দিলাম তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে, উত্তম ব্যবহার করে। কারণ হলো তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করে, 2-2.5 বছর বুকের দুধ পান করায়। সুতরাং মাতা পিতার প্রতি কৃতজ্ঞ হও, আমি আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আর তোমরা সবাই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবা। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তারা যেন মাতা পিতার সাথে সদাচরণ করে। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরুলি ওয়ালিওয়ালিদাইক। কারণ তার মা কষ্টের পর কষ্ট সহ্য করে সন্তানটাকে গর্ভধারণ করেছে। এদিক খেয়াল করেন, মায়ের হক কেন এত বেশি, মায়ের দাম সম্মান মর্যাদা কেন এত বেশি, মায়ের যে কষ্ট হয় এইটা জানলেন কি? আরেকটু জোরে বলেন। একটা মায়ের যে সন্তান ডেলিভারির সময় কষ্ট হয়, অনেকে ভাবে আর বলে হুজুর নারীদের দাম এত, একজন মায়ের এত দাম, পুরুষের দাম কমে গেল। রসুল বললেন, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবী বললেন হুজুর আমার সবচাইতে উত্তম ব্যবহার পাওয়ার হক কার? আল্লাহ রসুল বললেন তোমার মা। আবারও বললেন কে? আল্লাহ রসুল বললেন উম্মুকা, তোমার মা। আবারও জিজ্ঞাসা করলেন, আবারও বললেন তোমার মা। চতুর্থবারের বলে রসুল বললেন তোমার বাবা। এই কথা শোনার পরে অনেক মানুষের মন খারাপ হয় যে আল্লাহ রসুল মায়ের কথা 3 বার বললেন আর বাবার কথা 1 বার কেন বললেন? কারণ এদিক শোনেন, মা সন্তানের জন্য 3টা বড় বড় কষ্ট করে যেটা বাবা করে না। কথা বলেন না কেন? 1 নাম্বার, মা সন্তানকে গর্ভে ধারণ করে। বলেন তো দুনিয়ার কোনো বাবা কি গর্ভধারণ করে? কে গর্ভধারণ করে? 1 নাম্বার, মায়ের মর্যাদা বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মায়ের হক বেশি, কারণ মা সন্তানটাকে গর্ভধারণ করে। মায়ের পেটে যখন সন্তানটা আসে, মা ঘুমাইতে পারে না, মা খাইতে পারে না, মার বমি বমি ভাব হয়, খাবারের মজা নষ্ট হয়ে যায়। সন্তান যখন আস্তে আস্তে মায়ের পেটে বড় হয়, 6-7 মাস যখন হয়ে যায়, বাজান গো আমার ডাক্তারি গবেষণায় বলা হয়েছে আপনি আমি মায়ের গর্ভে যেই জায়গাটাতে ছিলাম এই জায়গাটা মাত্র 10 ইঞ্চি। 7-8 মাস যখন হয়ে যায়, সন্তানের পা দুটো যখন বড় হয়ে যায়, আল্লাহ তাআলা সন্তানের 2টা পা মায়ের কলিজার সাথে লাগায়া দেয়। যে সন্তান সব চাইতে মায়ের গর্ভে থাকা অবস্থায় কম নড়াচড়া করে, ওই সন্তানগুলো মায়ের গর্ভে থাকা অবস্থায় 4,500 বার মায়ের পেটে লাথি মারে। আমার ভাইয়েরা, 8-9 মাস যখন হয়ে যায়, মার পেটটা যখন অনেক বড় হয়, গভীর নিচেতে মা একাত কাত হইতে পারে না, মা এপাশ ওপাশ করে ঘুমাইতে পারে না, দেয়ালের সাথে পিঠটা লাগাইয়া পেটটা চিনচিন ব্যথা করে। মা সারা রাত না ঘুমাইয়া দেয়ালে পিঠটা লাগাইয়া রাত্রি জাগরণ করে। যে মা সন্তান পেটে নিয়া না ঘুমাইয়া রাত্রি জাগরণ করে, নফল নামাজ পড়লে যে সব হয়, আল্লাহ তাআলা মায়ের আমল নামাই সেই সব লিখে দেয়। আমার ভাইয়েরা, সন্তান ডেলিভারির সময় যখন চলে আসে, গভীর নিশীথে মা বাবার 2টা পা জড়াইয়া কান্দে। মায়ের চোখের পানি যখন বাবার পাকে স্পর্শ করে, বাবা ঘুম থেকে উঠে বলে বিবি এত রাত্রিবেলায় কেন আমার পা জড়ায় কান্না করো? ডেকে বলে স্বামী, কত মহিলা সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, আমি যদি মারা যাই আমারে তুমি মাফ করে দিও গো স্বামী। দীর্ঘদিন আপনার সংসার করলাম, ভুল বেয়াদবি মাফ করে দেবেন গো স্বামী। এই কথা বলে মা সংসারের চাবি ভুসাইয়া দিয়া বাবার বাড়িতে চলে যায়।
প্রসবের ব্যথা যখন ওঠে, মা দাঁত মুখ কামড়ায়, চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে। একটা সন্তানকে জন্ম দিতে গিয়া কতটা ব্যথা অনুভব করতে হয়, এটা দুনিয়ার মা ছাড়া কেউ বুঝবে না। নবীজির একজন সাহাবী মাকে কাঁধে করে নিয়ে খানায় কাবা তওয়াফ করতেছেন। আল্লাহ রাসূল বলতেছেন, সাহাবী তোমার কাঁধে কে? বলে, হুজুর আমার মা। আমার রাসূল বলতেছেন, সাহাবী তুমি বড় ভাগ্যবান, আমার তো দুনিয়াতে মায়ের খেদমত করার কিসমত জোটে নাই। আমি তো শিশুকালে আমার মাকে হারিয়েছি, জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি। ও সাহাবী খবরদার, মার মনে কোনোদিন কষ্ট দিও না। সাহাবী ডেকে বলেন, হুজুর আমি যে আমার মাকে কাঁধে নিয়ে খানায় কাবা তওয়াফ করলাম, আমি কি আমার মায়ের হক আদায় করতে পেরেছি? বিশ্বনবী ডেকে বলেন, সাহাবী আল্লাহ যদি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর তুমি যদি তোমার মাকে কাঁধে করে নিয়ে তেমনি ভাবে এই যেইভাবে খানায় কাবা তওয়াফ করতেছো, কিয়ামত পর্যন্ত এইভাবে যদি খানায় কাবা তওয়াফ করো, তোমার মা তোমাকে জন্ম দেওয়ার সময় প্রসবের যাতনায়, প্রসবের কষ্টে উহা শব্দ করেছিল, ওই একটা উহা শব্দের হক দুনিয়ার কোনো সন্তান আদায় করতে পারবে না। এই জন্য বিশ্বনবী বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতাই তোমার বেহেশত, তোমার পিতামাতাই তোমার দোজখ। পিতামাতা খুশি, আরশের মালিক আল্লাহ খুশি। পিতামাতা বেজার, আরশের মালিক আল্লাহ বেজার। যুবক রে, মায়ের মনে কষ্ট দেওয়া যাবে না। কথা বললেন, মার মনে কষ্ট দিলে ভাগ্যের পরিণতি কতটা খারাপ হয় জানো? বাস্তব একটা ঘটনা আপনাদেরকে শোনায় দেই। হবিগঞ্জের একটা ছেলে সরকারি চাকরি করত, সুন্দরী মেয়ে দেখে বিবাহ করেছে। ছেলেটা ছিল বউ পাগল। বউ পাগল মানে বোঝেন না, বউ যা বলে তাই শোনে, বউ যদি বলে দাঁড়িয়ে পেশাব করো তাই করে। এরকম মফিজ আছে না? আপনাদের কষ্ট হচ্ছে না? আসলে গভীর রাতে উঠলে আলোচনা শুরু করতে করতে 11:30, 10টায় দিলে 12টায় প্রোগ্রামগুলো শেষ করা যায়। মেহমানকে একটু সকালে দিলে আমারও ভালো হয়, কারণ এখনো বেশ কয়েকটা আয়াতে কারিমা আছে। আমি প্রত্যেকটা আয়াত, যে আয়াতে যে কথাগুলো বলা দরকার, হয়তো আরো বেশি বলা যায়, আরো বেশি বলা দরকার, কিন্তু সেইভাবে সময়টা পাই না। তো একটা আয়াতের আলোচনায় তো কয়েক ঘন্টায় শেষ করা যাবে না। পিতামাতার খেদমতের ওয়াজ করলে অনেক ছেলে পেলে পছন্দ করে না, কিন্তু আজকে প্রত্যেকটা ফ্যামিলিতে মা বাবা অবহেলিত। এক কথা বলেন, মা বাবার সাথে চরম বেয়াদবি করতেছে সন্তানগুলো। আজকে অধিকাংশ মা বাবা সন্তানদের দ্বারা নির্যাতন আর জুলুমের শিকার। মনে রাখবেন, যে সন্তান রাগ করে মা বাবাকে আলাদা করে দিয়েছে, যে সন্তান তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, ও মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাই নাই, নিজের ভাগ্য থেকে জান্নাতটাকে রেখে এসেছে। কথা বলে ঠিক কিনা? কোন আলেমের, হাফেজের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। রিক্সা চালক, ভ্যান চালকের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায় না। এদেশের সবচাইতে বেশি শিক্ষিত, সবচাইতে টাকাওয়ালা, কোটিপতি, এদের মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাওয়া যায়। ওরা শেষ বয়সে মা বাবাকে বোঝা মনে করে। একটা শিক্ষিত লোকের গল্প পড়েছিলাম, বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, তেহেরি, নেহেরি, বিরিয়ানি, রোস্ট, খাবারের কোনো কিছুর অভাব নাই। বন্ধু বান্ধবকে দাওয়াত দিয়া সেইভাবে খাওয়াইতেছে। আজকের সমাজে বন্ধুর দাম আমরা বুঝি, নিজের বাবার মর্যাদা দাম বুঝি না। কথা বলে না, জোড়া তালি দেওয়া দোস্ত বন্ধু এসে বাড়িতে আরামের খাবার খায়া যায়, ভিআইপি খানা তার ভাগ্যে জোটে। আর বাড়ির পাশে রক্তের আপন ছোট ভাই বড় ভাই বসবাস করে, তাদের বাড়িতে এক প্লেট ভালো খাবার যায় না। আপনি কিসের মুসলমান? কথা বলেন না কেন? রক্তের সম্পর্ক ছিন্ন করা হারাম। আপন ভাই তার যত্ন আপনি বোঝেন না, আপন বোন তার যত্ন বোঝেন না। হাদিস শরীফের ভিতর আসছে, যে সমস্ত মা বোন আলোচনা শুনতেছেন, স্বামী যদি তার পিতামাতা ভাই বোনের জন্য খরচ করে, দেখতে পারেন না, সহ্য করতে পারেন না,
যে সমস্ত মহিলা তার স্বামীকে মা বাবার খরচ করতে দিতে চায় না, মা বাবার পিছনে টাকা ব্যয় করতে দিতে চায় না, এই মহিলা চায় তার স্বামী তাড়াতাড়ি মারা যাক। এই মহিলা চায় তার স্বামী গরিব হোক। কেন বললাম শোনেন, হাদিস শরীফের ভিতর আসছে, মা বোনেরা শুনে যান, এদিক খেয়াল করেন। কেউ যদি রক্তের আত্মীয় স্বজনের জন্য, ভাই বোন মা বাবা এদের জন্য টাকা পয়সা খরচ করে, যত বেশি খরচ করবে আল্লাহ তত বেশি তার সম্পদের ভিতরে বারাকা দেবে। সুবহানাল্লাহ বলেন। তার সম্পদ বৃদ্ধি পাবে, তার হায়াত বৃদ্ধি পাবে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই জন্য বিবি কি বলল এই কথা শুনলে হবে না, আপনি গোপনে গোপনে খরচ চালায় যাবেন। আপনার বউ যতই বুঝাক, তোমার মায়ের অনেকগুলো সন্তান আছে, তারা দেখবে। সব দায়িত্ব কি তোমার? আমাদের কি বাচ্চা কাচ্চা হবে না? তাদের কি ভবিষ্যৎ নাই? সব দায়িত্ব তোমার কাঁধে পড়েছে। এত বোকা হলে দুনিয়াতে চলে না। আপনি খালি মাথা ঝোঁকাবেন, ঠিক ঠিক ঠিক, আর তলে তলে আপনার যে দায়িত্ব সঠিকভাবে পালন করবেন। মা বাবার জন্য 2 হাতে টাকা খরচ করবেন। আল্লাহু আকবার বলেন। একটু ব্যালেন্স করে চলা লাগবে। মাঝে মাঝে বউ বলবে, ঝাড়ি ঝগড়া যা করে চুপচাপ শুনবেন, কিচ্ছু বলবেন না। মাঝে মাঝে যেন আপনার বউ বিরক্ত হয়ে বলে যে তোমারে যে এত বুঝায় তুমি কি কিছুই বোঝো না, একটা বলদের সাথে সংসার করতেছি। বইয়ের কাছে বলদ হন, বোকা হন, মফিস হন, আপত্তি নাই। বইয়ের কাছে বোকা সাজা খুবই ভালো। বাহিরের মানুষ তো জানে আপনি কত বড় শেয়ানা, কথা কয় না। ঘরে বোকা হবেন, বউকে বোঝাবেন আমি কিচ্ছু বুঝি না। ঠিক আছে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে আলোচনা শুনে যান। বাড়িতে ভিআইপি খাবার হয়েছে, বন্ধু বান্ধব খেয়েছে, এইবার ভাঙ্গা প্লেটে কিছু একটু খাবার দিয়া বলতেছে, আমার ছেলে শোনো এদিকে আসো। কি হয়েছে? বলে এই খাবারটা তোমার দাদুকে দিয়ে আসো। ছোট্ট বাচ্চা, এখনকার বাচ্চারা তো কম্পিউটার, এক একটা বিজ্ঞানী। কথা কয় না? বলতেছে আব্বা আমরা এত দামি খাবার খেলাম আর আমার দাদু ভাইয়ের জন্য এটো খাবার, ভাঙ্গা প্লেট, কারণটা কি? তখন বলতেছে এত কথা তোমার বোঝা লাগবে না, তোমার দাদুর বয়স হয়ে গেছে, এই খাবারে চলবে। তখন বলতেছে আব্বা আমি এই প্লেটটা তোমার জন্য রেখে দেব, কারণ দাদুর মতো যখন তোমার বয়স হবে এই প্লেটে করে আমি তোমাকে খাইতে দেব। শিক্ষিত মানুষ বিবেকের দরজা খুলে দিয়েছে। সন্তানের হাতে থাকা প্লেটের খাবার ফেলে দিয়ে সন্তানকে বুকে জড়ায় বলে, বাবা কলেজ ইউনিভার্সিটিতে যা শিখতে পারি নাই তোর কাছ থেকে আজকে তাই শিখলাম। এই কথা বলে বাবাকে যেই ভাঙ্গা রুমের ভিতরে ফেলে রেখেছিল সেখান থেকে বাবাকে নিয়ে যায়, তারা যে বিল্ডিংয়ে থাকতো সেখানে নিয়ে যা আদর যত্ন করে গোসল করায়া শরীরে তেল মালিশ করিয়ে দিয়া দামি পোশাক পরায় দিতেছে। বিবি বলতেছে কি বাবা এই বুড়ে বেটারে আবারও পড়তেলেন? বলে বেশি কথা বলবি না, আজ থেকে আমরা যা খাবো আমার বাবা তাই খাবে, আমরা যা পরবো বাবাকেও তাই পরাবো, আমরা বিল্ডিংয়ের এই রুমে ঘুমাবো, পাশের রুমে আমার বাবা ঘুমাবে। আজ থেকে যদি আমার বাবার সাথে কোনো বেয়াদবি করিস আর যদি কোনো বাড়াবাড়ি করিস 1 2 3 পাঠাইয়া দেব বাপের বাড়ি।